নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি আছি। আমার আবার একটু শরীর খারাপ, যেটা হচ্ছে গলার প্রবলেম হচ্ছে, আর শরীরটাও একটু দুর্বল। যাই হোক, আজকে ব্লগটা শুরু করছি আমি। এই যে দেখো, আমাদের যে কারখানার এই যে কাজ, এই টুকরো কাপড়ের এই যে বাঁচাই কাজ, এইগুলো দিয়ে আমি এখন এখানে এই যে কাজ করতে বসছি। এইগুলো হয়ে যাবে, তারপরে আমি দুপুরের রান্নার কাজে ঢুকবো। তা তোমাদেরকে এখন ভোরবেলায় উঠেছি আজকে, তাই ভোরবেলায় মালগুলো এমার্জেন্সি আছে, একটু করে নেব, করে তারপরে আজকে কি রান্না করব তোমাদেরকে সেটা দেখাবো। যাই হোক বন্ধুরা, চলো এরপরে কি রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাবো। আজকে আমি অনেক কি বলবো, অনেক দিন পর খুব আমার প্রিয়, একদমই অল্প খরচে ভালো একটা খাবার সেটা বানাতে যাচ্ছি। আর তোমাদের সকলের জন্য আমার একটা মেসেজ, সেটা হলো তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুরা আমার পাশে থেকো। আমার এই চ্যানেলটা আমি খোলার পিছনে অনেক কারণ আছে, তাই তোমরা যদি আমার পাশে থাকো, আর তাহলে তোমাদেরকে আমি বলতে পারবো যে কেন, কিসের জন্য আমি চ্যানেলটা খুলেছি, কি কারণ, সব কিছু আমি তোমাদেরকে জানাবো। কিন্তু এই মুহূর্তে আমি কিছু বলছি না। এই মুহূর্তে শুধু আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে তোমরা থেকো। চলো রান্নাঘরে এসে গেলাম। খুদের চাল নিলাম 1 গ্লাসের মতো, ছোটো গ্লাসের, আর ঘ্যাটকল নিলাম, আর ঘ্যাটকল বাটা আর পেঁয়াজ বাটা করব। পেঁয়াজটাকে যে ধুয়ে নিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দেবো। কড়াই বসিয়ে দিলাম, এখানে 2 গ্লাস মতো জল দেবো। 2 গ্লাসের একটু বেশি দিয়ে দিলাম, কারণ আমি এখন চালটা ধুয়ে দিয়ে দেবো। আমি একটু এর মধ্যে শাক পাতা দেবো, ওই জন্য একটু বেশি জল দিয়ে দিলাম, বেশি না, একটু 100 গ্রামের মতো বেশি জল। আর এই চালটা দিয়ে দিচ্ছি। খুদের চালের ভাত সেই টেস্ট খেতে। এটা অনেকেই তোমরা খেয়ে থাকো, যারা বিশেষ করে গ্রামগঞ্জে থাকো, আর বাংলাদেশি লোকেরা এটা বেশি খায়। এখানকার যারা স্থানীয় তারা হয়তো জানি না খায় কি না, আমি বলতে পারবো না। আর আমরা খুদের চালের ভাতের সাথে বিভিন্ন রকমের বাটা খাই, বড়া, ভাজা, এগুলো। তা আজকে আমি তো শুধু পেঁয়াজ বাটাটা করব, পেঁয়াজ ভর্তা আর গাটকল ভর্তা, আর এই যে শাকগুলো দিয়ে দিলাম, ব্যাস এটাও একটা ভর্তার মতো হয়ে যাবে। পরে ভাত হয়ে গেলে এটাকে আমি তুলে নেব, তুলে নিয়ে একটু সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস হাত দিয়ে রগড়িয়ে নেব, তাতেই ভর্তার মতো হয়ে যাবে। এটা শাক ভর্তা। আর শাকটা ওই জন্য দিয়ে দিলাম ভাতের মধ্যে। দিকে তাওয়া বসিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা টেলে নিচ্ছি, এর সাথে একটু কালো জিরা দিয়ে দেবো। হ্যাঁ, বেশি করে দেবো, কারণ 2 রকমের দিতে হবে। আমি যে পেঁয়াজটা বাটবো, সেই পেঁয়াজ বাটা আমি পেঁয়াজ ভর্তার মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরা দুটোই দেবো। আর ঘ্যাটকল বাটায় তো জানোই তোমরা, রসুন, ওটাই কাঁচা লঙ্কা দেবো, রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরা। এই যে দেখো, আর দেখো সবচেয়ে মজার ব্যাপার হয়েছে, একদম এখানে আমার কোনো তেল ইউজ করা নাই, শুধু আমি পেঁয়াজ ভাজার জন্য একটুখানি তেল ইউজ করছি। এটাও তোমরা চাইলে নাও করতে পারো, পেঁয়াজটা শুধু তাওয়ায়ও টালা যায়, শুধু তাওয়ায় টেলেও করা যায়। তা আমি একটু দিয়ে দিলাম, একটু আজকে একটু তেলটা দিয়ে দিলাম, একটু স্বাদের, একটু ভিন্ন স্বাদের করব এই জন্য। যাই হোক, আর ঘ্যাটকলে তো কোনো তেল টেল আমি কিছুই দেবো না, ওটায় একদম পুরোটাই আমার তেল ছাড়া হবে। ওটা একদম বলতে গেলে বিনা খরচে আজকে আমার 4 জন মানুষের সংসার, পুরো দিনটা আমার কেটে যাবে এতেই। সেই ক্ষেত্রে আমি ঘ্যাটকলটা দিয়ে দিলাম, রসুন আর 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আজকে সব ঝাল ঝাল করব, একদম আমার তো কি বলবো, ভীষণ ফেভারিট খাবার। আর ঘ্যাটকলটা কিনে নিয়ে এসেছি, এটা 5 টাকা নিয়েছে। ঘ্যাটকলটা সিদ্ধ হয়ে গেছে, এর জলটাও টেনে গেছে। এবার বন্ধ করে দেবো। আর ওই পাশে দেখতেই পাচ্ছ গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ভাতটা হয়েও গেছে। আর এদিকে তোমার
লঙ্কাটা আর কালো জিরাটা একটু বেটে নেব আগে। এটা ভালো করে বেটে না নিলে আর গোটা গোটা থেকে যাবে। এবার পেঁয়াজ ভর্তাটা করে নেব, আর এর সাথে এরপরে খারকোল ভর্তাটাও করে নেব, বেটে নেব দুটোই। টেস্টি টেস্টি জিভে জল আসার মতো খাবার। এর সাথে তুমি শাক ভর্তা তো আছেই, যেটা ভাতের মধ্যে দিয়ে দিলাম, ওটাও খাওয়ার সময় ওটাও একটু কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে মেখে নেব। তাহলে 3টা পদ হয়ে গেল। আর 5 টাকায় আজকে আমার পুরো দিনটা আমার চলে গেল, 4 জন মানুষের সংসার। আর এইভাবে দেখো, অনেক সময় হয়তো যাদের বাড়িতে ঘ্যাটকল আছে তাদের হয়তো এই টাকাটাও খরচ হবে না। ব্যাস পাতা নিজেদের শাক সবজি দিয়েই একদিন কাটানো যায়। মাছের মাংসের থেকেও এটা ভালো খাবার এবং লোভনীয়। আর মাছ মাংস সব কিছু এর কাছে ফেল, কোনো দাম নেই মাছ মাংসের এই খাবারের কাছে। এই খাবার একদম তৃপ্তি সহকারে শান্তি মতো খাওয়া যায়। দেখো শাকটা নিয়ে নিয়েছি, এবার একটু মেখে নেব, ওটা ভাতের সাথে নিয়ে নিলাম।